যাকে ছোটোবেলায় টিভিতে দেখতাম আজ তাকে সামনে দেখে বিশ্বাসই করতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, আমি কাল ছিল সানডে, তো আমরা গেছিলাম একটু সাউথ সিটি মলে। তো গিয়ে দেখছি না প্রচণ্ড ভিড়। তো একটু ভিড়ের মাঝখানকে যিশু সেনকে দেখতে পেয়েছিলাম। তো ওকে দেখে যে আমি এত সামনাসামনি যিশু সেনকে দেখতে পাবো ভাবতেই পারিনি। কি স্মার্ট যিশু সেন লাগছে। আর তার সাথে আছে সৌরভ। তার কিছুক্ষণ পরে না আমি দেখতে পাই আমাদের ছোটোবেলার হিরো প্রসেনজিৎ। মানে যাকে আমরা টিভিতে ছোটোবেলায় দেখতাম তাকে আজ ফেস টু ফেস সামনাসামনি দেখবো, বিশ্বাসই করতে পারছেন আমার চোখকে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ওনাকে এত কাছ থেকে আর সামনাসামনি এত দেখছি। মানে ছোটোবেলায় ওনার যেরকম দেখেছিলাম এখনই সেরকমই আছে, কোনো পাল্টায়নি। ওনার মাথার চুল যেরকম পছন্দ ছিল, দাড়ি টাড়ি যেরকম একদম সেরকমই আছে। আর সত্যি বলছি ইয়ং ছেলেদের ফেল করে দেবে। ওনার এত বয়স হয়েছে মনেই হবে না, দেখতে পাচ্ছ। যিশু সেনকেও ভালো লাগছে, কিন্তু বাট প্রসেনজিৎকে দেখে আমি ফিদা হয়ে গেছি। মানে সামনে থেকে এত ফর্সা, এত ফর্সা, আর ওনাদের স্কিন এত চকচক করছে বলার কথা না। তো আমি না আজকে সাউথ সিটি মেলায় যাচ্ছিলাম না, আমার হাজব্যান্ড আমাকে টেনে নিয়ে গেছে, বলে চল ঘুরে আসবি, ঘরে বসে কী করবি। সত্যি আমি অনেক লাকি, আমার হাজব্যান্ডের জন্য না আজকে এদেরকে দেখতে পেলাম। নয় তো আমার পরিবারের আজ পর্যন্ত কেউ এরকম সেলিব্রিটি কাছ থেকে কেউ দেখি না, আমি লাইফে প্রথমবার দেখছি। আমি অনেক লাকি আর এই মানুষটাকে যে ছোটোবেলায় থেকে টিভিতে দেখতাম তাকে এত সামনাসামনি আমি দেখতে পাবো আমি ভাবতেই পারিনি, সত্যি বলছি। তো ওনাদের একটা মুভি আসছে অভিমান, তার জন্য এসেছিল। তো ওনাদের শোটা শেষ হয়ে গেছে, ওনারা চলে যাচ্ছে।